কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি জায়নামাজে বসে আছেন, হাত তুলেছেন, কিন্তু জবান থেকে কোনো নতুন শব্দ বের হচ্ছে না? শুধু ওই একই পুরনো চাওয়া, ওই একই পুরনো আকাঙ্ক্ষা, আর সেই এক পুরনো দোয়া যেটা আপনার মনের হৃদস্পন্দন হয়ে গেছে। আপনি ক্লান্ত হয়ে গেছেন। মানুষ বলে যে এখন থামো, যদি পাওয়ার হতো পেয়ে যেতে। আপনার নিজের মস্তিষ্ক অনেক সময় বলে যে হয়তো এখন এটা আর সম্ভব নয়। কিন্তু জানেন আজব কথা কি, আপনার মন হয়তো তৈরি নয়। আপনি লাখবার চেষ্টা করে নিন যে এই একটা জিনিস চাও ছেড়ে দিবেন, কিন্তু যখনই সিজদাতে মাথা যায়, সেই এক নাম, ওই একটাই চাওয়া চোখগুলো থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে লাগে। যদি আজ আপনার জীবনেও এমন কোনো দোয়া থাকে যা আপনার পিছু ছাড়ছে না, তো থেমে যান। কেননা আমার আজকের এই ভিডিও আপনার জন্য কুদরতের একটা খুব বড় নিশানি। আজ আমি আপনাকে ওই রহস্য বলতে চাই যা আপনার অস্থির রুহকে ওই শান্তি দিবে যা হয়তো আপনি আগে কখনো অনুভব করেননি। আমরা ভাবি যে আমরা আমাদের মর্জিতে দোয়া করছি। আমাদের মনে হয় যে এটা আমাদের ইচ্ছা যা আমাদেরকে অস্থির করছে। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন, এই দুনিয়ার নিজাম চালানেওয়ালা সেই রব যিনি মানুষের ধমনীর চেয়েও নিকটে, তিনি কি আপনার মনের অবস্থা সম্পর্কে অবগত নন? সেই আল্লাহ যিনি অন্তরসমূহকে পরিবর্তনে সক্ষম, যিনি মুহূর্তেই মানুষের ভাবনা বদলাতে পারেন, তিনি আপনার মনকে একই জায়গাতে কেন আটকে দিয়েছেন? কখনো ভেবেছ যে হাজারো চাওয়ার মাঝে শুধু একই দোয়া আপনার মনের অংশ কেন হয়ে গেছে? এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় আমার বন্ধুরা, এটা আল্লাহর ভালোবাসার একটা বিশেষ নিয়ম। এটা তার তরফ থেকে একটা নীরব বার্তা যে হে আমার বান্দা, আমি তোকে এই দোয়াতে এজন্যই আটকে দিয়েছি, কেননা আমি তোকে কিছু দিতে চাই। যদি তিনি অস্বীকার করতে চাইতেন তো তিনি আপনার মন থেকে সেই অস্থিরতাও বের করে দিতেন। তিনি আপনাকে এই দোয়া থেকে অমনোযোগী করে দিতেন। তিনি আপনার মনোযোগ অন্য কোনো দিকে ঘুরিয়ে দিতেন। কিন্তু যদি তিনি আপনাকে বারবার আপনার ওই এক চাওয়া, এক প্রশ্নের সামনেই দাঁড় করাচ্ছেন, যদি তিনি আপনার চোখগুলোকে ওই এক খেয়ালেই অশ্রু দিচ্ছেন, তো বিশ্বাস করুন তিনি আপনাকে ওই দোয়ার কবুলিয়তের জন্য তৈরি করছেন। আপনার প্রতিটা দীর্ঘশ্বাস, আপনার প্রতিটা ওই ভাঙা কথা যা আপনার মনে ফেসে যায়, আপনার প্রতিটা অশ্রু যা পড়ার আগেই ওই রব দেখে নেন, সেটা যায় হচ্ছে না। সেটা ৭ আসমানের ওই পারে শোনা যাচ্ছে। সেটা ৭ আসমানের ওই পারে শোনা হচ্ছে, লেখা হচ্ছে, আর সামলে রাখা হচ্ছে। আমাদের মনে হয় যে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর ওখানে দেরি মানে অস্বীকার হয় না। উনি তো শুধুমাত্র ওই উত্তম মুহূর্ত খুঁজছেন যখন তিনি আপনাকে ওই জিনিস দান করবেন, আর আপনার আনন্দ এমন হবে যে আপনি আগের সমস্ত দুঃখ ভুলে যাবেন। যখন আমরা দোয়া করতে করতে ক্লান্ত হতে লাগি, যখন আমাদের কদম এলোমেলো হতে লাগে, আর যখন সেই নীরবতা আমাদেরকে ভয় দেখাতে লাগে যে হয়তো এখন আর কিছুই হবে না, তখন আমাদের এই কথায় লক্ষ্য করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি আমার রবকে আমার পরিকল্পনায় ব্যর্থ হতে পেয়েছি। কখনো কখনো আমরা জীবনের জন্য নিজে ফয়সালা করি। আমরা আমাদের সাহস বা শক্তিতে কিছু পেতে চাই। কিছু কুদরত আমাদের ওই পরিকল্পনাকে ভেঙে দেয়, যেন আমাদেরকে এটা বোঝাতে পারে যে আপনার চাওয়া যেটাই হোক, আপনার হকে ফয়সালাকারী অন্য কেউ। আর যখন সেই রবই তোমার এক পরিকল্পনাকে, তোমার এক দোয়াকে তোমার ভেতরে জীবন্ত রাখে, সেটাকে ভেঙে পড়তে দেয় না, তো বুঝে নাও তিনি তোমাকে তার পরিচিতি করতে চান। উনি তোমাকে বলতে চান যে যিনি এই দোয়া তোমার মনে দিয়েছেন, উনি সেটাকে পূরণ করার ক্ষমতাও রাখেন। হযরত আলীর আরেকটি কথা আমাদেরকে শেখায় যে দোয়া করাই এই কথার প্রমাণ যে দেনেওয়ালা দেয়ার ফয়সালা করে নিয়েছেন। শুধু তিনি তোমার সবরের পরীক্ষা নিয়ে তোমাকে ওই নিয়ামতের যোগ্য বানাচ্ছেন। দোয়া করাই এক ধরনের পাওয়া, অর্থাৎ আপনি যদি দোয়া করার তৌফিক পেয়ে যান, যদি আপনার হাত তার সামনে উঠছে, তো বুঝে নিন আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেননা আল্লাহ যার ওপরে অসন্তুষ্ট হন তার কাছে থেকে চাওয়ার ক্ষমতা কেড়ে নেন, তার জবানে, তার জিকিরে তালা লাগিয়ে দেয়। যদি আজ আপনি অস্থির হচ্ছেন,
যদি আজ আপনার চোখগুলো ভেজা আর আপনার মন ওই একই দোয়াতে আটকে আছে, তো এটা ওই কথার নিশানি যে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। তালাশকারীরা সেটাই পায় যেটাকে সে তলাশ করে, কিন্তু শর্ত এটাই যে সে যেন থেমে না যায়। অপেক্ষার সৌন্দর্য। আপনার মনে হয় যে সময় চলে যাচ্ছে, আপনার মনে হয় যে আপনার বয়স চলে যাচ্ছে, অথবা সেই সৌন্দর্য হাত থেকে চলে যাচ্ছে, কিন্তু মনে রাখুন যে আল্লাহ মাছের পেটে হজরত ইউনুসের ডাক শুনেছেন, যিনি আগুনকে হজরত ইব্রাহিমের জন্য ঠান্ডা বানিয়ে দিয়েছেন, আর যিনি হজরত ইউসুফকে কুয়া থেকে বের করে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন, তিনি আপনার নীরব দীর্ঘশ্বাস সম্পর্কে উদাসীন নয়। উনি তো আপনার সবরকে পরিশুদ্ধ করতে চান। উনি আপনার বিশ্বাসকে দৃঢ় করছেন, যেন যখন তিনি আপনাকে ওই জিনিস দান করবেন, তো আপনার সেই জিনিসের কদর থাকে। আপনি জানতে পারেন যে এটা আপনার পরিশ্রমের নয়, বরং তার বিশেষ দয়ার ফল। আপনার ওই দোয়া যা ৭ আসমানের ওপারে পৌঁছে গেছে, সেটা এখন একটা এমন বাস্তবতা হতে চলেছে যেটাকে দেখে দুনিয়া অবাক হয়ে যাবে। শুধু আর একটু ধৈর্য আর একটু বিশ্বাস, কেননা আল্লাহর রহমতের ফয়সালা সবসময় আমাদের ভাবনার চেয়ে সুন্দর হয়। উনি দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরান না, যে তার দরজায় আশা নিয়ে বসে আছে। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি যে কখনো কখনো নীরবতা অনেক কষ্টদায়ক হতে পারে। যখন আপনি রাতের শেষ প্রহরে উঠে কান্না করেন আর এমন মনে হয় যে হয়তো আপনার আওয়াজ ছাদের থেকেও উপরে না যাচ্ছে, ওদের দোয়াগুলো কবুল হচ্ছে, আপনার বন্ধুরা মঞ্জিল পাচ্ছে, আর আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে বছর আগে দাঁড়িয়েছিলেন। সেই এক দোয়ায়, সেই এক শূন্যতা, এমন অনুভব হয় যেমন পুরো দুনিয়া এগিয়ে গেছে আর আপনাকে কোনো অন্ধকার ঘরে আটকানো হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তার পছন্দের বান্দাদেরকে কখনো কখনো অপেক্ষা করান। কেন? এজন্য নয় যে তিনি আপনাকে অস্থির হতে দেখে খুশি হচ্ছেন, বরং এজন্য যে তিনি আপনার ডাককে ভালোবাসেন। উনি চান যেন আপনি বারবার দরজাতে আসেন, বারবার তাকে ইয়া আল্লাহ বলেন, কেননা আপনার তাকে ডাকা যতটা প্রিয় সেটা হয়তো এখন আপনি বুঝতে পারছেন না। আমার প্রিয় সাথীরা, আজকের এই কথাগুলো হয়তো আপনার জন্য একটা বার্তা ছিল, একটা সান্ত্বনা ছিল, যা আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচানোর জন্য কুদরত আপনার কাছে পাঠিয়েছে। মনে রাখুন, আল্লাহর কাছে আপনার প্রতিটা দোয়ার রেকর্ড আছে। এখন সময় এসে গেছে যে আপনি হতাশার চাদর দূরে সরিয়ে ফেলেন, আর একবার থেমে একটু নতুন বিশ্বাসের সাথে হাসতে হাসতে আপনার রবের দিকে দেখুন। কেননা যিনি আপনাকে এখান পর্যন্ত সামলেছেন, উনি আপনাকে মঞ্জিল পর্যন্ত অবশ্যই পৌঁছাবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।